বাংলাদেশ নেদারল্যান্ডস দ্বিতীয় টি-20-তে নেদারল্যান্ডসের ব্যাটিং ইনিংসের 11 ওভারের মধ্যেই আসলে ম্যাচের ফয়সালা হয়ে গেছে। অপেক্ষা ছিল বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস 100 করতে পারে কিনা, আর বাংলাদেশ কয় উইকেটে ম্যাচ জেতে। কংগ্রেচুলেশনস নাসুম আহমেদ। ম্যাচের আলোচনাতে যাব তার আগে আপনাদের কাছে একটা জিজ্ঞাসা। টস জেতার পরে বাংলাদেশ যদি আগে ব্যাট করার সিদ্ধান্ত নিত কেমন হতো? চ্যালেঞ্জটা যদি নিত ব্যাট করা, খুব খারাপ হতো কি? সেই আলোচনাতে যাব। তার আগে নাসুম যখন তার ফার্স্ট ওভারে 2 উইকেট নিয়ে নিলেন, ওটা ছিল প্রথম ধাক্কা। ম্যাচ খেলতে নেমেই নাসুমের বাজিমাত। বিক্রমজিৎ সেট হয়ে যাচ্ছিলেন, বেশ ভালো স্ট্রোক প্লে করছিলেন, তাসকিন এসে তাকে স্লোয়ার দিয়ে ফেরালেন। মুস্তাফিজ তার ট্রেডমার্ক কাটারে উইকেট নিলেন। কাউকে সেটেল ডাউন করার মতো কোনো সময় বাংলাদেশের বোলাররা দেননি। আমরা বাংলাদেশ যখন বড় টিমের এগেইনস্টে খেলে তখন বলি না বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কে যে অ্যাকচুয়ালি তাদের সামর্থ্য তুলনামূলক কম। নেদারল্যান্ডসের এই দলটার বাংলাদেশের কন্ডিশনে বাংলাদেশের বোলারদের এগেইনস্টে সামর্থ্য আসলেই কম। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-20-তে নেদারল্যান্ডস যখন 55 রানে 4 উইকেট, 61 রানে 6 উইকেট, 65 রানে 11 ওভারের মধ্যে 7 উইকেট হারিয়ে ফেললো, তখন আর ম্যাচের কোনো কিছু অবশিষ্ট নাই। খেয়াল করে দেখেন, নাসুম প্রথম উইকেট পেলেন, বল একটু নিচু হয়েছে, মিস টাইমিং এ উইকেট পেয়েছেন, তাসকিন স্লোয়ার উইকেট পেয়েছেন, মুস্তাফিজ কাটার উইকেট পেয়েছেন। এবং যখন মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডার উইকেটে, তখন মুস্তাফিজ এসে একটা কাটার করছেন, একটা স্লোয়ার করছেন, তারপর হুট করে একটা স্টক ডেলিভারি করছেন, একটু জোরের ভেতরে বোল্ড আউট হয়ে যাচ্ছেন। অর্থাৎ বাংলাদেশের যে বোলিং লাইন আপ, সেটার এগেইনস্টে অ্যান্সার দেওয়ার মতো ব্যাটার নেদারল্যান্ডসের এই স্কোয়াডে এই মুহূর্তে এই কন্ডিশনে নাই। এবং একটা ব্যাপার এখানে একটু চিন্তার ঠিক বলবো না, বা চিন্তা এটা বলাটাও সঠিক না, একটু বোধ হয় ভালো হয়নি। সেটা হচ্ছে যখন 80-81 রানে 9 উইকেট চলে যাবে, তখন লাস্ট উইকেট জুটিতে আপনি কেন অপোনেন্টকে 22 রান অ্যালাউ করবেন? 81 রানে 9 উইকেট যাওয়া মানে তো 85-90 রানের মধ্যে অল আউট হয়ে যাবে নেদারল্যান্ডস। কেন সেটাকে আমরা 100 পর্যন্ত যেতে অ্যালাউ করবো? একই সঙ্গে ফিল্ডিং এর কথা একটু আলাদা করে বলতে হয়। স্পেসিফিক্যালি সাইফ যেভাবে ডিরেক্ট থ্রোতে রান আউটটা করলেন, দ্যাট ওয়াজ ম্যাগনিফিসেন্ট। একই সঙ্গে শেখ মাহিদি, বিক্রমজিৎ যখন 0 রানে, তখন একটা ইজি রান আউট মিস করলেন। তানজিম সাকিব সারিজের ক্যাচ মিস করেছিলেন সারিজ যখন 0 রানে। তানজিম সাকিব সারিজের উইকেট নিয়েছেন, কিন্তু যে ক্যাচ মিস, ইজি রান আউট মিস, এগুলো ভালো কথা না। এর সঙ্গে আপনি যোগ করে নিন বাংলাদেশের এন্টায়ার বোলিং লাইন আপ, যেভাবে লিটন চেঞ্জ করেছেন, যেভাবে বোলারদের ব্যবহার করেছেন, এটা আমরা ফার্স্ট ম্যাচেও দেখেছি, এর আগেও দেখেছি। এখানে লিটনের ক্যাপ্টেন্সির একটা প্রশংসা ডেফিনেটলি করতে হবে। ব্যাটিং পয়েন্ট অফ ভিউ, রানই মোটে 103-4-5। এখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা কে কতখানি রান করবেন, বাংলাদেশ কত দ্রুত ম্যাচ জিতবে, কিংবা কোন মাইন্ড সেট আপে ব্যাট করবে, এটাই দেখার ছিল। বাংলাদেশের ওপেনাররা সেই চেষ্টাটাই করেছেন, যেটা এক্সপেক্টেড ছিল, বড় জয় এক্সপেক্টেড ছিল, সেটা বাংলাদেশ পেয়েছে। এবং এই বড় জয়ের এগেইনস্টে যে প্রশ্নটা আমি করেছিলাম শুরুতে, যে বাংলাদেশ যদি আগে ব্যাট করতো তাহলে কি অসুবিধা হতো। দেখেন, রিসেন্ট টাইমে বাংলাদেশের যে ব্যাটিং, আপনি আরব আমিরাতের এগেইনস্টে দেখেন, কিংবা বিশ্বকাপের উদাহরণ যদি দেখেন, সাউথ আফ্রিকার এগেইনস্টে 114-15 বাংলাদেশ করতে পারেনি, কিংবা নেপালের এগেইনস্টে 106 রানে অল আউট হয়েছে, আফগানিস্তানের এগেইনস্টে ওয়ার্ল্ড কাপে 114 চেস করতে পারেনি। ভালো ব্যাটিং উইকেটে পাকিস্তানে গিয়ে সিরিয়াস ট্রাবলের মধ্যে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ভালো ব্যাটিং উইকেটে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমরা সিরিজ হেরেছি। সেই পয়েন্ট অফ ভিউ থেকে, সেই জায়গা থেকে একটু যদি বেটার চ্যালেঞ্জটা বাংলাদেশ নিতে পারতো, যে না আমরা আগে ব্যাট করি, দেখি তো 180 করতে পারি কিনা। কেননা ফার্স্ট ম্যাচে যে উইকেটটা ছিল, একই উইকেটে খেলা হয়েছে। উইকেটটা ফার্স্ট ম্যাচের তুলনায় ময়েস্টার একদমই প্রায় ছিল না, অনেক ড্রাইড আপ ছিল। এবং এখানে 170-80 রান আমার মনে হয় যে খুব ভালো রান হতে পারতো। বাংলাদেশ সেই চ্যালেঞ্জটা নিতে চায়নি, কারণ বাংলাদেশ জানেন যে ডিউয়ের কারণে বল গ্রিপ করতে বোলারদের সমস্যা হবে। একই সঙ্গে বাংলাদেশের যে বোলিং লাইন আপ, সেটা নেদারল্যান্ডসকে 150 আগে অল আউট করে দেওয়ার জন্য মোর দেন কেপেবল না। নেদারল্যান্ডস কোনো মতে টেনে 100 পার করেছে। সো এই যে ব্যাটিংটা না করতে চাওয়া, এটার মধ্যে না সেই পুরোনো দিনের বাংলাদেশকেই যেন দেখতে পাচ্ছি, যখন জিম্বাবুয়েও বাংলাদেশে খেলতে আসলে পঞ্চপাণ্ডবকে খেলতে হতো। জিম্বাবুয়ের এগেইনস্টে যখন বাংলাদেশ পূর্ণ শক্তির দল নামাতো, সেটারই একটা রিফ্লেকশন যে সুযোগ থাকার পরও নিজেদের ব্যাটিং শক্তিটাকে একটু ঝালিয়ে নেওয়ার চেষ্টাটা বাংলাদেশ করলো না। সিরিজ জয় ডেফিনেটলি বড় ম্যাটার। বাংলাদেশ যেভাবে বোলিং ওয়াইজ পারফর্ম করেছে ডেফিনেটলি দারুণ ব্যাপার, কিন্তু ব্যাট করে বাংলাদেশ যদি আগে ব্যাট করে 180 করতো, 180 রান করে নেদারল্যান্ডসকে যদি 70 রানে হারাতো, সেটা বোধ হয় আর একটু ভালো হতো।
প্র্যাকটিস ওয়াইজ, এশিয়া কাপের প্রিপারেশন ওয়াইজ বাংলাদেশ দলের জন্য। বাট স্টিল বাংলাদেশ সিরিজ জিতেছে, সেজন্য কংগ্রেচুলেশনস। নাসুম, আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তাকে সুযোগ দেওয়া উচিত। তিনি এসেই 21 রানে 3 উইকেট নিয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, তার একাদশে যুক্ত করার মূল্যায়ন করেছেন। তাসকিন অ্যাজ ইউজুয়াল 2 উইকেট নিয়েছেন 22 রানে, মুস্তাফিজ 2 উইকেট নিয়েছেন 18 রানে। তো সব মিলে বাংলাদেশের যে বোলিং অ্যাটাকের কাছ থেকে যা প্রত্যাশিত ছিল সেটা তারা করেছে, ব্যাটসম্যানরাও করেছেন। কিন্তু ওই যে ব্যাটটা আগে ব্যাট করা, সেটা যদি বাংলাদেশ করতো তাহলে হয়তো, এবং সেটা করে যদি বাংলাদেশ বড় মার্জিনে ম্যাচ জিততো, আমার মনে হয় যে বাংলাদেশ টিমের জন্য প্র্যাকটিস ওয়াইজ সবচেয়ে ভালো হতো।